শুভ সকাল। আজ 6ই শ্রাবণ 1431, ইংরাজির 22শে জুলাই 2024। 22শে জুলাই 1947 আয়োজিত গণপরিষদের একটি অধিবেশনে তেরাঙ্গা পতাকার বর্তমান নকশাটি গৃহীত হয় এবং 15ই আগস্ট 1947 সেটি ভারত অধিরাজ্যের সরকারি পতাকার স্বীকৃতি লাভ করে। বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক টেকচাঁদ ঠাকুর ছদ্মনামের আড়ালে ছিলেন প্যারীচাঁদ মিত্র। আজ তাঁর জন্মদিন। সময়টা 1814, কলকাতা। তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। বাংলা, ইংরাজি ও ফার্সি 3টি ভাষা তিনি জানতেন। আলালের ঘরের দুলাল তাঁর শ্রেষ্ঠ এবং বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। প্রধান চরিত্র ঠকচাচা এক অসাধারণ সৃষ্টি। 22শে জুলাই 1833 নদিয়া জেলার কুমারখালী, বর্তমান বাংলাদেশের কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন কাঙাল হরিনাথ মজুমদার। তিনি ঊনবিংশ শতাব্দীর বাংলা লোক সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক এবং বাউল সঙ্গীতের অন্যতম পথিকৃৎ ছিলেন তিনি। সর্বসমক্ষে তিনি ফকিরচাঁদ বাউল নামেই পরিচিত ছিলেন। অধিকন্তু গ্রামবার্তা প্রকাশিত পত্রিকা প্রকাশের জন্য তিনি ছিলেন সুপ্রসিদ্ধ। বাংলা সাহিত্যে ব্যঙ্গ কৌতুকের স্রষ্টা ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের আজ জন্মদিন। 22শে জুলাই 1847 24 পরগনার রাউত গ্রামে তাঁর জন্ম হয়। মাতৃভাষা ছাড়াও ফরাসি, ইংরাজি ও ওড়িয়া ভাষায় তিনি ছিলেন দক্ষ। তাঁর রচিত ডমরু চরিত এবং কঙ্কাবতী খুবই বিখ্যাত। কঙ্কাবতী উপন্যাস সম্বন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, এইরূপ অদ্ভুত রূপকথা ভালো করিয়া লেখা বিশেষ ক্ষমতার কাজ, যাহার লেখা আমাদের দেশের বালক বালিকাদের এবং তাদের পিতা মাতাদের মনোরঞ্জন করতে পারে। মুকেশচন্দ্র মাথুর একজন ভারতীয় হিন্দি চলচ্চিত্রের সঙ্গীত শিল্পী, যিনি পরিচিত মুকেশ নামে। আজ তাঁর জন্মদিন। 22শে জুলাই 1923 তিনি জন্মগ্রহণ করেন। 1973 সালে মুক্তি পাওয়া রজনীগন্ধা চলচ্চিত্রে কাইবার জুহি দেখা হায় গানটির জন্য তিনি পুরস্কৃত হন। 22শে জুলাই 1923 বীরভূমের সিউড়িতে জন্মগ্রহণ করেন অভিনেত্রী সুমিতা দেবী। তিনি 1940 থেকে 1950-এর দশকে হিন্দি ও বাংলা চলচ্চিত্রে অভিনয়ের জন্য অধিক পরিচিত। হিন্দি চলচ্চিত্র মমতাতে তাঁর অভিনয়ের জন্য স্মরণীয় হয়ে আছেন তিনি আজও। তিনি 2বার সেরা অভিনেত্রী বিভাগে BFJA পুরস্কার অর্জন করেন। প্রথম ভারতীয় বাঙালি বিমান চালক ও বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী একমাত্র ভারতীয় বৈমানিক ইন্দ্রলাল রায়। তিনিই প্রথম ভারতীয় বিমান চালক যিনি 170 ঘন্টা বিমান চালানোর রেকর্ড করেছিলেন। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 1918। তাঁর প্রতি সম্মানে কলকাতার ভবানীপুরে ইন্দ্ররায় রোড রাস্তাটির নামকরণ করা হয়। স্মৃতি, মানস কমল, পরিণাম, অন্তরের সুর, কমল না কণ্টক, সাকি প্রভৃতি উল্লেখযোগ্য চিত্রের সফল চিত্রশিল্পী হেমেন্দ্রনাথ মজুমদারের আজ মৃত্যুদিন। সময়টা 1948। যোগেন্দ্রনাথ শীল, যামিনী রায়, ভবানীচরণ লাহা এবং অতুল বসুর সঙ্গে তিনি স্থাপন করেছিলেন একাডেমি অফ ফাইন আর্টস। মাত্র 26 বছর বয়সে 22শে জুলাই 1985 জীবনাবসান ঘটে অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর।
1973 সালে মুক্তি পায় তাঁর প্রথম ছবি শ্রীমান পৃথ্বীরাজ। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলি হল দাদার কীর্তি, আদমি और औरत, রাজপুরুষ ও এমনই আরও। মনীন্দ্রলাল বসু ছিলেন ভারতীয় বাঙালি লেখক ও ঔপন্যাসিক। বিশিষ্ট রোম্যান্টিক উপন্যাস রমলার জন্য তিনি জনপ্রিয়তা লাভ করেন। তাঁর অন্যান্য রচনাগুলি হল জীবনায়ন, সহযাত্রিনী, রক্তকমল, ঋতুপর্ণ ইত্যাদি। আজ তাঁর প্রয়াণ দিবস। সময়টা 1986। প্রাক স্বাধীনতার সময় এ দেশে থিয়েটার জগতের নারীদের যেখানে সম্মানজনক কোনো অবস্থানই ছিল না, সেখানে যেসব নারী থিয়েটারের অঙ্গনে পা রেখে অভিনয় শিল্পকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, সরজুবালা দেবী ছিলেন তাঁদের মধ্যে অন্যতম। আজ শিল্পীর মৃত্যুদিন। সময়টা 1994। পৌরাণিক, ঐতিহাসিক, সামাজিক, অপরাধধর্মী কিংবা প্রহসন সব ধরনের নাটকে অভিনয় করে তিনি নাট্য সাম্রাজ্ঞী উপাধি লাভ করেছিলেন। সকলকেই আমার আনত প্রণাম।